5ই জুলাই এটির ব্যাপারে মহামান্য হাইকোর্টের একটি রায় আসে। তার পরিপ্রেক্ষিতে 6 তারিখ থেকে এই কর্মসূচি চলছিল এবং গতকাল কিন্তু আমাদের মহামান্য হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশন থেকে স্পষ্ট করেই 2018 সালের পরিপত্রকে বলবৎ রেখে 4 সপ্তাহের জন্য স্থগিত আদেশ প্রদান করেছে, যার পরিপ্রেক্ষিতে এখন আজকে বা এই 4 সপ্তাহ আমি মনে করি যে স্পষ্টতই 2018 সালের যে পরিপত্র সেটি বলবৎ হয়েছে এবং সে কারণে এই স্টুডেন্টদের আর বা এই যারা এই আন্দোলন করছে তাদের একত্রিত হয়ে জনদুর্ভোগ করার কোনো অবকাশ বা প্রয়োজন আছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মনে করে না। সে কারণে আমাদের পক্ষ থেকে যারা এই আন্দোলন করছে সেই স্টুডেন্টদের প্রতি অবশ্যই আমাদের ভালোবাসা আছে, সহমর্মিতা আছে, সবকিছু আছে, কিন্তু সেই সাথে আমাদের মনে রাখতে হবে যে আমাদের দেশের প্রচলিত আইন, আমাদের দেশের সর্বোচ্চ আদালত এর প্রতি সকলকে শ্রদ্ধাশীল থাকতে আমরা বাধ্য। সেই জায়গায় থেকে যেহেতু স্টুডেন্টরা শিক্ষিত, আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করব যে তারা যেন এতদ সংক্রান্তে অন্তত এই এখন যেহেতু 18 সালের পরিপত্র বলবৎ আছে, তারা যেন কোনো মানুষের দুর্ভোগ দিয়ে কোনো কর্মসূচি না দেয়। তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যে তারা কোথাও গতকাল আমাদের জানা মতে অন্তত 21টি পয়েন্টে তারা কিন্তু এসেছিল। আমরা তাদের সাথে পেশাদারিত্বের সহিত তাদেরকে মোকাবেলা করেছি অথবা তাদের সাথে কথা বলেছি, কিন্তু আমরা সেটি মনে রাখতে হবে যে এর বাইরেও স্টুডেন্টদের বাইরেও সম্মানিত মহানগরবাসীর নিরাপত্তা এবং কনস্টিটিউশনের 36 অনুযায়ী ফ্রিডম অফ মুভমেন্ট সেটি এনশিওর করতে আমরা বাধ্য। কাজে আমরা আশা করি যে আমাদের এই যে আবেদন আমাদের দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনা এবং যেটি স্টুডেন্টদের পক্ষে আছে বলেই আমি মনে করি, যারা এই আন্দোলন করছে তাদের পক্ষে আছেই এই মুহূর্তে। কাজেই যেহেতু কোনো যৌক্তিকতা নাই, তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এ ধরনের আর কোনো কর্মসূচি কন্টিনিউ না করে এবং সেক্ষেত্রে তাদের প্রতি আমাদের সকল প্রকারের আমাদের সহযোগিতা, তাদের প্রতি যে স্টুডেন্টদের প্রতি যে আমাদের ভালোবাসা সেটি অব্যাহত থাকবে। আমরা আশা করি তারা এর প্রতি শ্রদ্ধাশীল থেকে এখন আর এর উপরে কোনো কর্মসূচি জনদুর্ভোগ যাতে না হয়। কারণ মনে রাখতে হবে যে ঢাকা শহরে এইচএসসি পরীক্ষা চলছে, আমাদের 7 তারিখে রথযাত্রা হয়েছে এবং প্রচন্ড এক প্রেশার ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়েছে তথা সম্মানিত মহানগরবাসী নিয়েছে। এটি একটি কঠিন বাস্তবতা। কাজেই এর বাইরে আমাদের আশুরা আছে, আমাদের উল্টো রথযাত্রা আছে। অনুরোধ করব তারা যেন এটি আর যেহেতু এটি সেটেলড হয়ে গেছে এবং তাদের পক্ষেই আছে, তারা ফার্দার যেন এটি নিয়ে আর কোন কর্মসূচি দিয়ে জনদুর্ভোগ তৈরি না করে। আন্দোলন তখনই বলে যখন যৌক্তিকতা থাকে। তা আমি মনে করি যে আসলে এই মুহূর্তে তো তারা আগের জায়গায় আছে। আমাদের সর্বোচ্চ আদালত থেকে যে নির্দেশনা এসেছে সেটি তাদের পক্ষে আছে। যাদের আন্দোলন যদি যৌক্তিকতা না থাকে তখন তো সেই আন্দোলন নিয়ে আসা উচিত না। সে কারণেই আমরা অনুরোধ করেছি যে তারা যেন আর এই কর্মসূচি তাদের সহকর্মীদের বা তাদের যারা সাথে যারা আছে তাদেরকে যেন জানিয়ে দেয় যেন এটি না করার জন্য। সেজন্য এখন 1টা বাজে, আমরা অনুরোধ করবো সবাইকে যদি জানিয়ে দেয় তাহলে সেটা তাদের জন্য মঙ্গল, আমাদের সকলের জন্য মঙ্গল, মহানগরবাসীর জন্য মঙ্গল এবং দেশের বিচার, দেশের আইন কানুন সেগুলোর প্রতি যে শ্রদ্ধা থাকার কথা, বিশেষ করে শিক্ষিত স্টুডেন্ট যারা তারা সেটি তাদের সেই মান বজায় রাখবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি।